বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত 5 জিনিসের উপর কায়েম করা হইয়াছে। এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেহ ইবাদতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নম্বর নামাজ কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমজান মাসে রোজা রাখা। বুখারী শরীফ। শরহে সুন্নাহ ও মিশকাত শরীফের হাদিস। হযরত জুবাইর ইবনে নুকাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমাকে এই হুকুম দেওয়া হয় নাই যে আমি মাল জমা করি এবং ব্যবসায়ী হই, বরং আমাকে এই হুকুম দেওয়া হইয়াছে যে আপনি আপনার রবের তসবিহ ও প্রশংসা করিতে থাকুন, নামাজ পাঠকারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করিতে থাকুন। ইবনে হুজাইমাহ এর রিওয়ায়াত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জিবরাইল আলাইহিস সালাতু সালাম একজন অপরিচিত ব্যক্তির বেশে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, ইসলাম এই যে তুমি অন্তর ও মুখ দ্বারা এই সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ পড়ো, যাকাত আদায় করো, হজ ও উমরাহ করো, জানাবাত হইতে পাক হওয়ার জন্য গোসল করো, ওযুকে পূর্ণ করো এবং রমজানের রোজা রাখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করিলেন, আমি এই সকল আমল করিলে কি মুসলমান হইয়া যাইব? ইরশাদ করিলেন, হ্যাঁ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, আপনি সত্য বলিয়াছেন। হযরত কুররাহ ইবনে দামুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিদায় হজ্জে আমাদের সাক্ষাৎ হয়। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদিগকে কি কি বিষয়ে ওসিয়ত করিতেছেন? তিনি ইরশাদ করিলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করিতেছি যে নামাজ কায়েম করিবে, যাকাত আদায় করিবে, বাইতুল্লাহ হজ করিবে এবং রমজান মাসে রোজা রাখিবে। এই মাসে এমন একটি রাত্রি রহিয়াছে যাহা 1000 মাস হইতে উত্তম। কোন মুসলমান ও জিম্মিকে, অর্থাৎ যাহাদের সহিত মুসলমানদের কোন প্রকার চুক্তি সম্পাদিত হইয়াছে, কতল করা এবং তাহার মাল সম্পদকে নিজের জন্য হারাম মনে করিবে। অবশ্য কোনো অপরাধ করিলে তাহাকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী শাস্তি দেওয়া হইবে। তোমাদিগকে আরো ওসিয়ত করিতেছি যে তোমরা আল্লাহ তাআলা ও তাহার আনুগত্যকে মজবুত করিয়া ধরিয়া থাকো, অর্থাৎ গায়রুল্লাহর রাজি নারাজির পরোয়া না করিয়া হিম্মতের সহিত দ্বীনের কাজে লাগিয়া থাকো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বেহেশতের চাবি হইল নামাজ আর নামাজের চাবি হইল ওযু। মুসনাদে আহমদ শরীফের রিওয়ায়াত। নাসাই শরীফের রিওয়ায়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হইয়াছে। সুবহানাল্লাহ।